রাজধানীর ডিসিপি চত্বরের বিএনপির পথসভায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি তার কাছে যাচ্ছি। রবিন, পথসভায় নেতাকর্মীদের এবং সমর্থকদের উপস্থিতির কথা তো আপনি আগেই বলেছিলেন। চেয়ারম্যানের কাছে তাদের প্রত্যাশার কথাও নিশ্চয়ই আছে। একই সাথে আপনি যেখানে আছেন সেখানে তো চেয়ারম্যান নিজেই প্রার্থী। সেখানকার এলাকার মানুষের কেমন প্রত্যাশার কথা শুনতে পাচ্ছেন? প্রস্তুত আসলে ডিসিপি চত্বরের মঞ্চ, অস্থায়ী এই মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এসে যোগ দিচ্ছেন এই প্রচারণার কার্যক্রমে, অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনের প্রচারণা, যেটি তার নির্বাচনী এলাকা, যে আসন থেকে তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সেই আসনেই প্রথম পথসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6টি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকের দিনে। এখান থেকেই তিনি তার কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পথসভাস্থলে এসে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা, বিশেষ করে ক্যান্টনমেন্ট থানা এলাকার যেই নেতাকর্মীরা রয়েছেন, তারা জড়ো হচ্ছেন এবং এরপর করেই তিনি যাবেন পাশেই ঢাকা 16 সংসদীয় আসনে। সেখানে পল্লবীতে মাঠে পথসভায় অংশ নেবেন। এরপর ঢাকা 14, ঢাকা 15, ঢাকা 13, 10, বেশ কয়েকটি 11 সবশেষ বেশ কয়েকটি সংসদীয় আসনেই আজকে তিনি পথসভায় অংশগ্রহণ করবেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রচারণার সর্বশেষ মুহূর্তটায় ঢাকায় দুদিনের টানা প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন, যে প্রচারণার মধ্য দিয়ে তিনি ঢাকার সবকটি সংসদীয় আসন সহ সারা দেশে বিএনপিকে নিরঙ্কুশভাবে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাবেন। সেই সঙ্গে তুলে ধরবেন তার আগামীর পরিকল্পনা, ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সে আহ্বান জানাবেন যেন সজাগ সতর্ক থেকে ভোট গণনা পর্যন্ত তারা ভোট কেন্দ্রে অবস্থান গ্রহণ করেন কিংবা ভোট কেন্দ্র পাহারা দেন। ব্যাপারটা এরকমই। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে প্রত্যেকটি সংসদীয় আসনেই একটা আলাদা উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে বিএনপি মনোনীত বাকি সংসদীয় আসনে যে প্রার্থীরা রয়েছেন তারাও যোগ দিচ্ছেন প্রতিটি পথসভায়। তারা তাদেরকে যেমন তাদের দলের চেয়ারম্যান পরিচয় করে দিবেন ভোটারদের কাছে, ঠিক তেমনি তারা নিজেরাও স্থানীয় সমস্যা সমাধানে কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই সব তুলে ধরবেন সাধারণ ভোটারদের কাছে। তৌহিদ। রবিন, ধন্যবাদ আপনাকে।